আমাদের এখানে যে লাইন কোডিং আছে, লাইন কোডিং এর পোলার রিটার্ন টু জিরো এর কিছু অ্যাডভান্টেজেস আছে। এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে যে এখানে কোনো ডিসি কম্পোনেন্ট নেই। ডিসি কম্পোনেন্ট না থাকার কারণটা কি? কারণটা হচ্ছে যে যখনই আমরা ডিসি কম্পোনেন্ট কখন আসতেছিল, যে যখন আমাদের একটানা জিরো ছিল অথবা একটানা ওয়ান থাকতো তখন আমাদের ডিসি কম্পোনেন্ট আসতো। কিন্তু এখানে যদি যদি আমাদের একটানা ওয়ান জিরো থাকে তখনও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের লাইনটা কি হচ্ছে, বারবার আপ ডাউন করতেছে। এই যে বারবার আপ ডাউন করতেছে, এই আপ ডাউন করার কারণে কি হবে, এখানে কোনো একটানা কোনো সিগন্যাল পাওয়া যাবে না। তো একটানা সিগন্যাল না পাওয়া গেলে সেখানে কি হবে না, কোনো জিরো ফ্রিকোয়েন্সি অবস্থা সৃষ্টি হবে না, এবং পাশাপাশি সেখানে কোনো বেস লাইন অনারিং ও হবে না। আচ্ছা, এখানে একটা কথা আছে যে বেস লাইন অনারিং কি পুরোপুরি ভাবে এখানে চলে যাবে কিনা। যদি আমরা একটু চিন্তা করি, এখন পর্যন্ত আমরা যেসব প্রবলেম গুলো দেখছিলাম, আহ এই সেসব প্রবলেমে কি হইতেছিল যে আমাদের যে বেস লাইনটা ছিল, বেস লাইনটা একদম এক্সট্রিম পর্যায়ে চলে যেতেছিল, মানে এই বরাবর চলে আসতেছিল। তো আমরা থাকার কথা ছিল হচ্ছে এই বরাবর, জিরো বরাবর, কিন্তু আমাদের বেসলাইন চলে যেতেছিল এই বরাবর। ঠিক আছে, কিন্তু এখন যখন আমাদের নতুন একটা আমরা এই যে আর জে ভ্যালু নিয়ে আসছি, এই আর জে হওয়ার কারণে বারবার যখন আমরা রিটার্ন টু জিরো করতেছি তখন আমাদের কি হচ্ছে, গড় ভ্যালু হিসেবে আমাদের বেসলাইনটা চলে আসছে মাঝখানে। তা দেখা যাচ্ছে এটা আগের তুলনায়, আগে চলে যাচ্ছিল এক্সট্রিম ভ্যালুতে, এখন আসছে মাঝখানে। তো আগের তুলনায় একটু এখানে কি হয়েছে, এটা ইমপ্রুভ হয়েছে। তো এটাকে আমরা বলি হচ্ছে রেডিউসড বেসলাইন ওয়ান্ডারিং, অর্থাৎ আমাদের যে বেসলাইন ওয়ান্ডারিংটা ছিল, যে শিফটিংটা হইতেছিল, ওইটাকে আমরা একটু রিডিউস করতে পারছি। আর এখানে সিঙ্কিং সম্ভব। কেন সিঙ্কিং সম্ভব, সিঙ্ক্রোনাইজেশন কেন সম্ভব? কারণ সম্ভব হতেছে কারণ এখানে আমরা মাঝখানে একটা পয়েন্ট পাইতেছি, যে পয়েন্টে এই সিগন্যালটা কি হইতেছে, রিটার্ন টু জিরো হইতেছে। তো রিটার্ন টু জিরো যখন হবে, যখন এটা জিরোর দিকে আমাদের সিগন্যাল যাইতে শুরু করবে, তখন আমরা বুঝবো যে আমাদের সিগন্যালটা আসলে শেষ হইতেছে, বা সিগন্যালটা এই সিগন্যালটা এখন শেষের দিকে, অন্য একটা সিগন্যাল শুরু হবে। তো এই হিসেবে আমরা কি করতে পারি, এটাকে স্লাইস করতে পারি। তো আমরা এখানে কি করতে পারি, আমাদের এখানে কোনো ডিসি কম্পোনেন্ট নেই, ইয়েস এখানে কোনো ডিসি কম্পোনেন্ট নেই। এখানে সিঙ্ক্রোনাইজেশন সম্ভব, হ্যাঁ এখানে সিঙ্ক্রোনাইজেশন সম্ভব। কিন্তু এখানে অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে এখানে তিনটা ভোল্টেজ লেভেল লাগতেছে। তো এখানে তিনটা ভোল্টেজ লেভেল লাগে, একটা হচ্ছে প্লাস ভি, একটা হচ্ছে মাইনাস ভি, একটা হচ্ছে জিরো। আর এখানে সিগন্যালও কয়টা, সিগন্যাল লেভেল হচ্ছে দুইটা, সিগন্যাল এলিমেন্ট দুইটা, একটা ডিসি কম্পোনেন্টের জন্য আমাদের, ডিসি না, একটা ডাটা কম্পোনেন্টের জন্য আমাদের কিন্তু দুইটা সিগন্যাল কম্পোনেন্ট লাগতেছে। তো এর জন্য আমাদের সিগন্যালটা কি থাকে, অনেক হাই থাকে। আর সিগন্যালের হাই থাকলে তো আমরা ব্যান্ডউইথটা অনেক হাই। আচ্ছা ঠিক আছে। তো এখন আছে আমাদের বাইফেজ। বাইফেজ মূলত কি? বাইফেজ মূলত হচ্ছে আমরা এতক্ষণ যা পড়ে আসছি, অর্থাৎ পোলার, পোলার হচ্ছে রিটার্ন টু জিরো, পোলার রিটার্ন টু জিরো, আর হচ্ছে পোলার, এই যে পোলার পোলার আর নট রিটার্ন টু জিরো, এই দুইটার কম্বিনেশন আর কি, পোলার রিটার্ন টু জিরো। আচ্ছা, তো এটা কিভাবে হচ্ছে এটা আমরা দেখবো। তো এখানে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ম্যানচেস্টার, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। তো দুইটার বৈশিষ্ট্য কি আর কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। আচ্ছা, তো এখানে আসি, আমরা ম্যানচেস্টারে আসলাম। এখানে কি হইতেছে দেখি, আমাদের জিরোর জন্য আমাদের একটা সিগন্যাল শুরু হইতেছে, আমরা সবসময় জিরোর জন্য কি দিয়ে ডিনোট করবো? আচ্ছা, হুম, আমরা জিরোকে ডিনোট করতেছে হচ্ছে উপর থেকে শুরু হবে, মাঝ বরাবর ভেঙে যাবে, আবার নিচে চলে যাবে। ঠিক আছে, আর ওয়ানটা কিভাবে ডিনোট করতেছি, নিচ থেকে শুরু হবে, উপরের দিকে, উপরের দিকে যাবে, তারপরে প্লাস ভিতে যায় শেষ হবে। তাহলে এখানে আমরা দেখি কি হইতেছে, আমাদের এই যে জিরো শুরু হইলো, জিরো প্লাস ভি থেকে শুরু হলো, এখানে হচ্ছে এটা প্লাস, প্লাস বলতে এখানে প্লাস ভি, আর এটা হচ্ছে আমাদের মাইনাস, মাইনাস ভি। তো এখানে প্লাস ভি থেকে শুরু হলো, প্লাস ভি, তারপরে এখানে মাঝ বরাবর ভেঙে গেল। আচ্ছা, আমি এখন অন্য একটা কালার নিই, আহ নীলটাই নিই, প্লাস ভি, তারপর হচ্ছে মাঝখান বরাবর ভেঙে গেল, তারপরে শেষ। তো এরপর কি হবে, ওয়ান হবে। যদি ওয়ান হয় তাহলে ওয়ান, তাহলে ওয়ান কোথা থেকে শুরু হয়, নিচ থেকে শুরু হবে। তো এখানে নিচ থেকে শুরু হইলো, মাঝ বরাবর ভেঙে গেল, তারপরে প্লাসে চলে গেল। তো এখানে আর আগেরটার মধ্যে পার্থক্য কি ছিল, এখানে এখানে কি হইতেছে দেখি, যে এখানে রিটার্ন, আগেরবার রিটার্ন টু জিরো হইতেছিল, অর্থাৎ আমাদের যে সিগন্যালটা ছিল, সিগন্যালটা এখান থেকে তো শুরু হইতো বটে, এখানে যেত, পাঁচ বরাবর ভাগটা, এবং এই জিরোতে এখানে শেষ হয়ে যেত। এটা কিন্তু অপোজিট ফেজে চলে যেত না। ঠিক আছে, প্লাসে থাকলে সেটা প্লাসেই থাকতো, যেমন ধরি যে আমাদের এএমআই যেটা পড়লাম আমরা, সরি, রিটার্ন টু জিরো যেটা পড়লাম আর কি, এখানে মাইনাস ভি তে ছিল, এই যে মাইনাস ভি, তারপরে জিরোতে গেল, এই যে জিরোতেই শেষ। ঠিক আছে, এটা আর প্লাসের দিকে যেতেছে না। আবার ওয়ান যখন আসতেছিল, ওয়ান জিরোতে দেওয়া শেষ হয়ে গেছে, তাহলে এটাও কোনো মাইনাসের দিকে আসতেছিল না। অর্থাৎ যেটা যেই ফেজে ছিল, পজিটিভ দিকে থাকলে পজিটিভ দিকে, নেগেটিভ থাকলে নেগেটিভ দিকে। কিন্তু এখানে আমাদের কি হইতেছে, পজিটিভ থেকে নেগেটিভ যেতেছে, এর জন্য এটাকে আমরা বলতেছি বাই ফেজ, মানে হচ্ছে এক ফেজ থেকে অন্য ফেজে শিফট করতেছে। আচ্ছা, ভালো কথা।
তাহলে এখানে আমরা কি হতেছে, ফেজ শিফট করতেছি, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর আমরা খেয়াল রাখবো আমরা যে কোনো একটাকে ওয়ান ধরবো আর যে কোনো একটাকে জিরো ধরবো আর কি। তো এইভাবে যাবে। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে জিরো গুলো প্লাস থেকে শুরু হয়ে মাইনাসের দিকে যাবে, আর ওয়ান গুলো মাইনাস থেকে শুরু হয়ে প্লাসের দিকে যাবে। আচ্ছা, তো এখানে ডিফারেনশিয়াল ম্যানচেস্টারের সম্পর্ক কি? ডিফারেনশিয়াল ম্যানচেস্টার বলতেছে আমাদের যে যদি কোনো একটা সিগন্যাল শুরু হয় আর সেটা যদি ওয়ান হয়, ওয়ান হলে সেটা হবে নো চেঞ্জ। ঠিক আছে, এখানে ওয়ানের জন্য আমরা নো চেঞ্জ ধরছি, চাইলে উল্টাটাও ধরা যাবে, মানে জিরোর জন্য নো চেঞ্জ ধরা যেতে পারে, সমস্যা নাই। বাট এখানে ওয়ানের জন্য নো চেঞ্জ ধরা হয়েছে। তো যখন এই যে এখানে, এখানে কিন্তু উল্টা, এই যে এখানে ধরছে কিলাম, এই যে উপরে চিটে ম্যানচেস্টার জন্য আমরা ধরছিলাম হচ্ছে জিরোটা উপর থেকে শুরু হয়েছে, প্লাস থেকে শুরু হয়ে মাইনাসের দিকে। বাট ডিফারেনশিয়াল ম্যানচেস্টার জন্য এখানে মাইনাস থেকে শুরু হইতেছে আর প্লাসে যে শেষ হইতেছে। এটা এখানে ডিনোট করা নাই, তো এটা প্লাস লাগানো যাবে না। মাইনাস থেকে শুরু হইলো, প্লাসে যে শেষ হইলো। এরপর সে দেখবেন নেক্সট বিটটা কি, আমার নেক্সট বিটটা হচ্ছে আমার ওয়ান। তাহলে নো চেঞ্জ, নো চেঞ্জ মানে প্লাস থেকে শুরু হবে, মাইনাসে গিয়ে থামলো। থামার পর দেখা যাবে পরেরটা কি, পরেরটা জিরো। জিরো মানে চেঞ্জ, তার মানে এখান থেকে শুরু হবে না, মাইনাস থেকে শুরু হবে না, এটা শুরু হবে প্লাস থেকে। প্লাস থেকে শুরু হইলো, মাইনাসে গিয়ে শেষ। এরপর কি হচ্ছে আবার জিরো, তাহলে আবার মাইনাস থেকে, যেহেতু মাইনাস থেকে শেষ হতে প্লাস থেকে শুরু হবে, আবার প্লাস থেকে শুরু হলো, মানে চেঞ্জ বুঝাইতেছে হইলো। ওয়ান মানে নো চেঞ্জ, মানে মাইনাস থেকে শেষ হতে মাইনাস থেকে শুরু হবে। তো আই গেস বুঝা গেছে পুরোটুকু। এখন কোনটার জন্য আমরা চেঞ্জ ধরবো আর কোনটার জন্য নো চেঞ্জ ধরবো, এটা পুরোপুরি আমাদের হাতে। কোথা কোথা থেকে শুরু করবো সেটাও আমাদের হাতে, এটা কোনো ব্যাপার না। অর্থাৎ আমি চাইলে জিরোটাকে পজিটিভ থেকে শুরু করতে পারি, যেমন আমি উপরেটাই ধরলাম, চাইলে নেগেটিভ থেকে শুরু করতে পারি, পুরোটাই আমাদের হাতে। আচ্ছা, তাহলে এটা সুবিধা কি, এটার কোনো ডিসি কম্পোনেন্ট থাকবে না। কেন ডিসি কম্পোনেন্ট থাকবে না? কারণ প্রত্যেকবার আমরা ডাটাকে কি করতেছি, ডাটাকে মাঝখান দিয়ে ভেঙে ফেলতেছি। যখনই ডাটাটা মাঝখান দিয়ে আমাদের একটা মিডল পয়েন্ট পেয়ে যেতেছি, তখনই আমাদের রিসিভারটা বুঝতে পারবে যে আমার ডাটাটা কি হবে, যখনই বিপরীত ফেজে যাওয়া শুরু করবে তখন সে বুঝতে পারবে যে এই ডাটা এখান থেকে শেষ হওয়া শুরু করতেছে। ঠিক আছে, তাহলে এখানে একটা আমরা কি পেয়েছি, সরি সরি আমি এটা সিঙ্ক্রোনাইজেশনের কথা বলতেছিলাম। এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনের কথা বললাম, যে সিঙ্ক্রোনাইজেশন কখন হবে, যখন এই রিসিভারটা বুঝতে পারবে যে মাঝখান থেকে ডাটাটা কি হয়েছে, বিপরীত ফেজ চলে যেতেছে, তখন সে বুঝবে যে আমার এখান থেকে স্লাইস করার সময় হয়ে গেছে। এরপর আছে কি, নো ডিসি কম্পোনেন্ট। নো ডিসি কম্পোনেন্ট কেন, নো ডিসি কম্পোনেন্ট কারণ এখানে যদি একাধিকবার জিরো থাকে অথবা একাধিকবার ওয়ানও থাকে, তখন কি হবে, এখানে বারবার আপ ডাউন চলতেই থাকবে। তো যতবারই যদি আপ ডাউন চলতে থাকে তখন সেক্ষেত্রে আমরা ডিসি সিগন্যাল পাবো না। কারণ ডিসি সিগন্যাল বলতে আমরা কি বুঝছিলাম, ডিসি সিগন্যাল বলতে বুঝছিলাম এই যে আমাদের কাছে কি থাকবে, একটা স্ট্রেট লাইন থাকবে ফর জিরো অথবা ওয়ান, যেটার জন্য হোক না কেন একটা স্ট্রেট লাইন থাকবে। কিন্তু আমাদের এই ম্যানচেস্টার অথবা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে সেটা সম্ভব না, অবশ্যই এখানে কি হবে, আপ ডাউন চলবে। আচ্ছা, তাহলে ডিসি কম্পোনেন্ট এবং বেসলাইন ওয়ান্ডারিং প্রবলেমও সম্ভব না। তো এটা বোঝা গেছে বেসলাইন অনেক প্রবলেম সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে এখানে বারবার কি হচ্ছে, আপ ডাউন করতেছে। তো আমাদের যে কি বলে এটাকে, এভারেজ যে লাইনটা আছে, কাল্পনিক যে লাইনটা আছে, এই লাইনটা সবসময় কি হবে, এই মাঝ বরাবরই থাকতেছে। ওকে, আমাদের এটা বেস লাইন এটাই থাকতেছে, এই যে এখানে এটাই থাকতেছে। তো আমাদের আগেরবার কি হয়েছিল, আগেরবারটা বেস লাইনটা রিডিউস হয়েছিল, বেস লাইন মনিটর রিডিউস হয়েছিল, আর এখানে কমপ্লিটলি গন। তো এখানে আর আমাদের বেস লাইন প্রবলেম নাই। কিন্তু এখানেও কি সিগন্যাল রেটটা অনেক হাই থাকবে, যেহেতু আমরা একটা ডাটা সিগন্যালকে বা একটা ডাটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য দুইটা লেভেল অথবা দুইটা সিগন্যাল ভ্যালুকে ইউজ করতেছি। তো এখানে সিগন্যাল রেটটা যথারীতি হাই থাকবে। আচ্ছা, ওকে, তো আমরা এখানে আসি, আমাদের কি বলছে, আমাদের বলছে যে ম্যানচেস্টার আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার কোডিং এর প্রায় আমাদের যে মিডল অফ দ্য বিটে যে ট্রানজিশন ঘটে, এটাকে দিয়ে আমরা কি করি, সিঙ্ক্রোনাইজেশন ব্যবহার করি। তো আমি যেটা বলছিলাম সেটাই, যে যখনই এটা কি করবে, ফেস চেঞ্জ করতে থাকবে, যে মিডল অফ দ্য বিট যখন এটা ফেস চেঞ্জ করতে থাকবে, যে ট্রানজিশন ঘটতেছে, এটা দিয়ে আমরা কি করতে পারবো, এটা দিয়ে আমরা সিঙ্ক্রোনাইজ করতে পারবো, অথবা আমাদের রিসিভারটা বুঝতে পারবে যে এখন আমাদের ডাটা শেষ হচ্ছে, এখন আমাদের এই সিগন্যালটাকে স্লাইস করা লাগবে। আচ্ছা, the minimum bandwidth of Manchester and differential Manchester is 2 times that of NRJ, অর্থাৎ রিটার্ন টু জিরো। আচ্ছা, রিটার্ন টু জিরোর কথা বেলায় কি ছিল, আমরা যদি একটু চিন্তা করি, রিটার্ন টু জিরো, ইয়েস, রিটার্ন টু জিরো, হ্যাঁ, রিটার্ন টু জিরো কি ছিল, যে এখানে আমাদের মাঝখান দিয়ে কোনো আমরা কি করি, ট্রানজিশন ঘটাইনি। এই যে মাঝ বরাবর কি ঘটায়নি, কোনো ট্রানজিশন ঘটায়নি। ট্রানজিশন না ঘটানোর ফলে কি হয়েছিল, যে আমাদের এই একটা ডাটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য একটা সিগন্যালই দরকার হয়েছিল। বাট এখানে আমরা যখন ম্যানচেস্টার কোডিং করতেছি, হ্যাঁ ম্যানচেস্টার কোডিং করতেছি, তখন আমাদের কি দরকার, দুইটা করে সিগন্যাল ভ্যালু দরকার। তো সিগন্যাল ভ্যালু বেশি দরকার, এর জন্য আমাদের কি হয়, ব্যান্ডউইথও বেশি দরকার। তো আই গেস এটুকু বোঝা যাবে। এখন আসলে আমরা বাইপোলারে, বাইপোলার আমার তিনটা ভোল্টেজ লেভেল থাকবে, পজিটিভ, নেগেটিভ এবং জিরো। এবং আমরা কি করব, আমরা যে কোনো একটা ডাটা এলিমেন্টের জন্য জিরো ধরে নেব, এবং অন্যটা যেটা থাকবে সেটাকে আমরা শিফট করাবো বা অল্টারনেট করাবো, এই যে অল্টারনেট বিটুইন পজিটিভ এন্ড নেগেটিভ।
ওকে, পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখানে আসি। আমাদের দুইটা পদ্ধতি আছে এখানে, একটা হচ্ছে এএমআই। এএমআই মানে হচ্ছে অল্টারনেটিভ মার্ক ইনভার্সন, আর এটা হচ্ছে সিউডো টার্নারি। আচ্ছা, দুইটা পদ্ধতি আমরা দেখি, দেখলেই আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখি কি বলতেছে এখানে। দেখো, এখানে জিরো যখন হবে এএমআই অর্থাৎ অল্টারনেটিভ মার্ক ইনভার্সন, এটাতে আমরা কি করব, যে কোনো একটার জন্য জিরো ধরে নেবো, হয় ওয়ান এর জন্য জিরো অথবা জিরোর জন্য জিরো। এটা আমাদের সম্পূর্ণ আমাদের হাতে। তো আমরা কি করলাম, এখানে আমরা জিরোর জন্য জিরো ধরে নিচ্ছি, অর্থাৎ জিরোর জন্য আমাদের সিগন্যাল গুলো জিরো থাকবে। জিরো, জিরো, জিরো। তাহলে ওয়ানের জন্য কি হবে, ওয়ানের জন্য ডাটাগুলো শিফট করবে। এখন কথা হচ্ছে কিভাবে শিফট করবে। এই শিফটটা হবে, একটা ওয়ান যদি পজিটিভ দিকে যায়, তাহলে পরের ওয়ানটা নেগেটিভ দিকে যাবে। কথা বোঝাতে পেরেছি, এটা অল্টারনেট করবে আর কি। একটা পজিটিভ গেল, একটা নেগেটিভ হলো, পরে যদি হয়, পরে যদি মনে করি আমাদের কাছে আরেকটা ওয়ান আছে, তাহলে কি হবে, এটা আবার পজিটিভ দিকে যাবে, যেহেতু লাস্টেরটা নেগেটিভ ছিল। কারণ কথা হলো আমরা পজিটিভ দিয়ে কেন শুরু করলাম, আমরা তো চাইলে এখানে নেগেটিভ দিয়ে শুরু করতে পারতাম। তো এখানে একটা কথা আমরা ধরে নিই, যে লেটস অ্যাজিউম দ্য লাস্ট নন জিরো পালস ওয়াজ নেগেটিভ। অর্থাৎ আমরা যেটাকে, এই যে, আমরা এখানে আহ সিগন্যাল শুরুর আগে আমরা ধরে নিতেছি যে এখানে যে লাস্ট যে ওয়ানটা ছিল, এই ওয়ানটা ছিল নেগেটিভ। ঠিক আছে, এটা আমরা ধরে নিছি, এটা চাইলে আমরা ওটাও ধরে নিতে পারতাম, এটা কোনো ব্যাপার না। যেহেতু এখানে নেগেটিভ ধরছি, তাহলে পরটা কি হবে, পজিটিভ, পরটা নেগেটিভ, পরটা পজিটিভ, এরকম ভাবে অল্টারনেট করবে। আচ্ছা, তো এটা বোঝা গেল। তাহলে সিরো টার্নারি কি, সিরো টার্নারি হচ্ছে আমাদের এই যে এএমআই আছে এটা উল্টা, অর্থাৎ এখানে আমরা ওয়ানের জন্য জিরো ধরবো এখানে। আচ্ছা, তাহলে আমাদের এএমআই এটা জিরোর জন্য জিরো ধরা লাগবে, আমি হয়তো প্রথমে ভুল বলছি, যাই হোক। ওকে, তাহলে এখানে ওয়ানের জন্য জিরো ধরলাম, তাহলে আমাদের এখানে ধরতে হবে যে জিরোর জন্য এটা শিফট করো। তো জিরোর জন্য যদি এটা প্রথমে পজিটিভ ধরি, তাহলে পরটা হবে নেগেটিভ, এরপরটা আবার পজিটিভ, এরপরটা আবার নেগেটিভ, এরপর যদি আরেকটা থাকে ওটা কি হবে, পজিটিভ। তো একই কথা এখানে, এখানে পজিটিভ দিয়ে কেন শুরু করলাম, কারণ আমরা মনে মনে ধরে নিছি যে আমাদের এই সিগন্যালের আগে যে একটা জিরো ছিল, ওই জিরোটার ভ্যালু ছিল নেগেটিভ। এই যে লেস এজিউম দ্য লাস্ট জিরো পালস ওয়াজ নেগেটিভ। তো এই জিনিসটা আসলে বলে দেওয়া ভালো, বলে দিলে আমাদের জন্য সুবিধা, যে দেখবে তার জন্য সুবিধা। আচ্ছা, এখানে কি নাই, কোনো বেসলাইন ওয়ান্ডারিং নাই। কেন বেসলাইন ওয়ান্ডারিং নাই, কারণ হচ্ছে, দেখা যাক এখানে যে গড় করব, গড় করার ফলে দেখা যাবে যে এখানে মোটামুটি ভাবে যদি ইনফিনিট নাম্বার অফ জিরো থাকে, তখন তো জিরোই হবে। যেমন ধরি, ধরা যাক, ধরি আমাদের কাছে একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটার সবগুলা ভ্যালু আছে জিরো, তাহলে এই যে জিরো, সবগুলা জিরো। জিরো হলে এখানে বেসলাইন কোনটা, বেসলাইন তো এটাই। তো এখানে কোনো বেসলাইন অনেক হইতেছে না। এখন কথা হচ্ছে যদি অনেকগুলো ওয়ান থাকে, তো ওয়ান থাকলে আমরা জানি কি, একটা ওয়ান যদি পজিটিভ হয়, আরেকটা ওয়ান কি হবে, সরি, যদি পজিটিভ হয় আরেকটা কি হবে, নেগেটিভ, এরপরটা কি হবে, পজিটিভ, এরপরটা নেগেটিভ। তো এইভাবে যদি আমরা করতে থাকি, তো দেখা যাবে এখানেও আমাদের অ্যাভারেজ ভ্যালুতে কি আসতেছে, এই বেসলাইন ওয়ানলাইনটা এখানেই আসতেছে, মাঝ বরাবরই আসতেছে। তার মানে আমাদের এখানে কোনো কি থাকতেছে না, বেসলাইন ওয়ান্ডারিং থাকতেছে না। এটা দুইটার ক্ষেত্রেই হবে, ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নাই। নো ডিসি কম্পোনেন্ট, ডিসি কম্পোনেন্ট প্রবলেম কেন হবে না, কারণ হচ্ছে গিয়ে এখানে আমাদের কি হইতেছে না, আমাদের ইয়াগুলো শিফট করতেছে বারবার, ওয়ানের জন্য বারবার শিফট করতেছে, আর জিরোর জন্য তো জিরোই। আচ্ছা, আচ্ছা, এখানে ডিসি কম্পোনেন্ট প্রবলেম হতে পারে জিরোর জন্য, ঠিক আছে, এখানে হয়তো লিখে নাই, বা জিরোর জন্য হতে পারে, কারণ জিরোর জন্য কোনো ফ্রিকোয়েন্সি আসতেছে না, একটা না মানে আপ ডাউন হচ্ছে না। তো এখানে ডিসি কম্পোনেন্ট প্রবলেম হতে পারে ফর লং সিকোয়েন্স অফ জিরোস। আচ্ছা, ডিজার্ভেন্ট আছে কি, এখানে সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম হতে পারে। হ্যাঁ, সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম কেন হবে, বারবারই বলছি, যদি কোনো সিগন্যালকে বা কোনো ডাটাকে যদি আমরা মাঝ বরাবর ভাগ না করি, তো আমাদের যে রিসিভার আছে সে বুঝতে পারে না যে আসলে আমার ডাটাটা কখন শেষ হইতেছে। তো এই ক্ষেত্রে আমাদের কখন স্লাইসিং করতে হবে সে এটা ধরতে পারে না, সেই কারণে এখানে সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম হয়। তো যেসব ক্ষেত্রে আমরা ডাটাকে মাঝখানে ভাগ করব না, ওইটা এখানে, ওইখানেই সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম দেখা দিবে। আচ্ছা, এখানে লং ডিস্টেন্সের জন্য ইউজ করে, তো এটা কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমরা আসি হচ্ছে আমাদের পরবর্তী লাইন কোডিং এ, যেটা হচ্ছে মাল্টি লেভেল স্কিম। মাল্টি লেভেল স্কিম কি বলতেছে, যদি আমাদের কাছে এম ডাটা এলিমেন্ট থাকে, তাহলে সেখানে টু দি পাওয়ার এম কম্বিনেশন সম্ভব। যেমন যদি আমাদের, যদি এটা কোথায় লেখা যায়, উম, ফাঁকা দরকার ছিল। আচ্ছা, যদি আমার কাছে একটা করে বিট থাকে, তাহলে আমি কত, সরি, একটা করে বিট থাকে, তাহলে আমি কি করতে পারি, আমি হ্যাঁ, যদি একটা করে বিট থাকে, তাহলে আমি কি লিখতে পারি, আমরা ধরতে পারি জিরো, ওয়ান। ঠিক আছে, যদি আমার কাছে দুইটা করে বিট থাকে, তখন আমরা কি ধরতে পারি, জিরো, 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 ওয়ান, ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান। আচ্ছা, এটা তো বারবার বলে দেওয়া লাগবে না আমার, কারণ আমি একটা বিট থাকলে আমি দুইটা রাশি পাই।
দুইটা নাম্বার পাই, দুইটা বিট থাকলে আমি চারটা নাম্বার পাই, তিনটা থাকলে আমি আটটা নাম্বার পাই। তো আমি যদি m নাম্বার ডাটা এলিমেন্ট থাকে আমার কাছে, তাহলে আমি টু দি পাওয়ার m সংখ্যক কি পাই, ডাটা প্যাটার্ন পাইতেছি এখান থেকে। এরপর এখানে আছে কি, দেয়ার আর n l ডিফারেন্ট লেভেলস। তাহলে আমার যদি n ডিফারেন্ট লেভেলস থাকে, তো n ডিফারেন্ট লেভেল মানে কি, মানে হইতেছে সাপোজ এখানে লেখা যাক, ধরা যাক আমার কাছে কোনো একটা সিগন্যালকে আমি রিপ্রেজেন্ট করার জন্য, সাপোজ আমি এখানে সিগন্যালটাকে আমি n সংখ্যক রাখতেছি, ঠিক আছে, এখানে মনে করি যে এরকম আর কি। এখানে আমরা কি বলতেছি, একটা ডাটাকে মনে করেন যে জিরো, জিরোকে সব শুধুমাত্র জিরোকে, সাপোজ জিরোকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে আমি এতগুলো সিগন্যাল ইউজ করছি, কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা সিগন্যাল ইউজ করছি সাপোজ। তাহলে আমাদের এই যে এল এর মান হচ্ছে 4, ঠিক আছে। তো এল এর মান 4, আর এখানে এন হচ্ছে, এন করেছে আমার কতগুলা ডাটা বিট আছে। ওকে, তো এখানে যদি আমাদের এন সংখ্যক ডাটা বিট থাকে, তো প্রত্যেকটার জন্য কি এল 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 লাগবে, তো প্রত্যেকটার জন্য চার 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 করে, তত কি কি হবে, সবগুলো গুণ হবে। তো এখানে যদি আমাদের এন সংখ্যক থাকে, তাহলে আমাদের এন সংখ্যক এল কি হবে, গুণ হবে। তাহলে আমাদের কতগুলো কম্বিনেশন সম্ভব, এল টু দি পাওয়ার এন। তো এটাই বলছে এখানে, যে আমাদের ডাটা এলিমেন্ট আছে মনে করি এম সংখ্যক, তাহলে আমাদের কম্বিনেশন হবে টু দি পাওয়ার এন। আর আমাদের লেভেল যদি থাকে এল সংখ্যক, তাহলে আমাদের কম্বিনেশন সম্ভব হচ্ছে এল টু দি পাওয়ার এন। যেখানে এন এর ভ্যালুটা কি, এন এর ভ্যালুটা হচ্ছে আমাদের কতগুলো ডাটা আছে, ঠিক আছে। কতগুলো ডাটা আছে বলতে আমাদের কতগুলো সিগন্যাল আছে, কিভাবে বলি এটা, সাপোজ এইভাবে বলা যায় যে এখানে কতগুলো এন আছে, এন এর মান কত, 1 2 3 4 5 6, ছয়টা। তো এখানে মান আছে 6, অর্থাৎ 6টা আমাদের ভিন্ন ভিন্ন ভাগ আছে আর কি। আচ্ছা, যদি আমাদের ডাটা কম্বিনেশনের মান, ডাটা যে কম্বিনেশন সম্ভব, এটা যদি সিগন্যাল কম্বিনেশন ছোট হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের আমাদের কি হবে, সিগন্যাল কম কম, আমাদের সিগন্যালের যে কম্বিনেশন আছে এটা বেশি, এটা বেশি হলে কি হবে, আমার সবগুলো ডাটাকে আমি রিপ্রেজেন্ট করাইতে পারবো, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি বলি আর কি, আমাদের সিগন্যাল গুলো কি করতেছে, ডাটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো যেহেতু ডাটাকে রিপ্রেজেন্ট করতেছে, যদি সিগন্যাল এর কম্বিনেশন বেশি হয় তাহলে আমাদের সুবিধা। কেন সুবিধা, তাহলে আমি সবগুলো ডাটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। আর যদি সিগন্যাল কম্বিনেশন কম হয়, তাহলে আমি সবগুলো ডাটাকেই তো রিপ্রেজেন্ট করাতে পারবো না। আচ্ছা, এটা এখানে বলছে যে ডাটা অকুপাই অনলি a subset of signal patterns. The subset can be carefully designed to prevent baseline wandering. আচ্ছা, সিনক্রোনাইজেশন এন্ড ডিটেক্ট এরর্স। আচ্ছা, এটা কি বলছে সহজ করে আমি যদি বলি, যে আমাদের সিগন্যাল কম্বিনেশন যতগুলো সম্ভব ছিল, এর কিছু অংশ দিয়ে আমি ডাটাকে রিপ্রেজেন্ট করছি। এখন আমার কাছে তো আরো কিছু বাকি আছে, তো এই যে বাকি আছে এগুলো আমি কি করতে পারি, এগুলো দিয়ে, এগুলো যখন আমি আপ ডাউন করে দেবো, যখন আমি বারবার বলতেছি যে সিনক্রোনাইজেশন যখন করাইতে হয়, যে সিনক্রোনাইজেশন যদি আমরা করি, এই যে বারবার আমরা পড়তেছি, যে যখনই সিনক্রোনাইজেশন আসবে তখন কি সিগন্যাল রেটটা কি হয়ে যায়, হাই হয়ে যায়। এখন তোমার কাছে যদি সিগন্যাল যদি অনেক বেশি থাকে, তখন তুমি এটা কি করতে পারবে, এটাকে সিনক্রোনাইজেশনের কাজে ইউজ করতে পারবে। তো এই হচ্ছে কাহিনী। তো এখানে কি হয়, যখন আমাদের কাছে এক্সট্রা সিগন্যাল থাকবে বা সিগন্যাল কম্বিনেশন থাকবে, এগুলোকে আমি বেসলাইন ওয়ান্ডারিং, সিনক্রোনাইজেশন, ডিসি কম্পোনেন্ট, এগুলা কাজে ইউজ করতে পারি। আচ্ছা, ডাটা এনকোডিং ইজ নট পসিবল ইফ আমাদের ডাটা কম্বিনেশন যদি সিগন্যাল কম্বিনেশন ছোট হয়, তাহলে কি হবে, আমাদের সিগন্যাল কম্বিনেশন তো পর্যাপ্ত না, তাহলে সে ডাটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে। তো সেক্ষেত্রে আমাদের ডাটা এনকোডিংটা কি না, সম্ভব না। আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এম বি এন এল। আচ্ছা, এম বি এন এল কথাটা মানে কি, এম মানে হচ্ছে আমাদের বাইনারি যে প্যাটার্ন আছে এটার লেন্থ কত, বি মানে হচ্ছে বাইনারি ডেটা বুঝাইতেছে এখানে সিম্পলি, এটার কোনো ইয়া নাই। এন মানে হচ্ছে লেন্থ অফ দ্য সিগন্যাল প্যাটার্ন, আমাদের সিগন্যালটা কত বড় আর কি। আর হচ্ছে নাম্বার অফ লেভেল ওয়েন সিগন্যালিং, যে আমাদের প্রত্যেকটা সিগন্যালের জন্য প্রত্যেকটা ডাটা এলিমেন্টের জন্য কতগুলো সিগন্যাল দরকার হয়। আচ্ছা, এটা আমরা ভালো করে বুঝবো, আমরা এখানে আসি। ওকে, আচ্ছা, আমরা এখন আসি আমাদের মাল্টি লেভেল স্কিমের সিস্টেম হচ্ছে টু বি ওয়ান কিউ। আচ্ছা, টু বি ওয়ান কিউ বলতে কি বোঝায়, টু মানে হচ্ছে আমাদের বাইনারি যে আমাদের ডাটা এলিমেন্ট আছে, ডাটা এলিমেন্ট আছে দুইটা করে বাইনারি, অর্থাৎ 00 01 10 11 এরকম আর কি। আচ্ছা, n ইকুয়াল টু ওয়ান, n ইকুয়াল টু ওয়ান হচ্ছে মানে আমাদের আহ, আচ্ছা, n হচ্ছে আমাদের লেভেল, সিগন্যাল লেভেল। আমি আগে একটু ভুল বলছি, আমরা একটু একটু দেখে নিই একটুখানি। এই যে n এর মানটা যে আছে, n এর মানটা হচ্ছে আমাদের সিগন্যাল, কতগুলো সিগন্যাল আছে। সাপোজ মনে করো আমি একটা সিগন্যালকে প্রকাশ করতে, একটা ডাটাকে আর কি, একটা ডাটাকে রিপ্রেজেন্ট করতে তিন লেভেলের সিগন্যাল ইউজ করি, তখন n এর মান হবে 3। আর এখানে যে আলটা আছে, এই আলটা আছে টোটাল নাম্বার অফ ভ্যালু, মানে এটা হচ্ছে আমাদের যে পাওয়ারের বা ভোল্টেজের যে লেভেল থাকে সেটা, ঠিক আছে। এর মানটা হচ্ছে ভোল্টেজ লেভেল, সহজ কথায়। আচ্ছা, এখানে কিউ দ্বারা বোঝাইতেছে 4, কোয়াটারনারি।
ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আবার বলি, এই টু হচ্ছে আমাদের হচ্ছে এম এর মান, অর্থাৎ হচ্ছে আমাদের কয়টা করে বাইনারি ডাটায় কয়টা করে ডিজিট থাকবে। এই ওয়ান হইতেছে আমাদের সিগন্যালের লেভেল, সিগন্যাল কয়টা মানে প্রত্যেকটা ডাটা এলিমেন্ট অথবা প্রত্যেক একটা গ্রুপ, একটা ডাটা গ্রুপকে আমরা কতগুলো সিগন্যাল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আর কিউ হচ্ছে আমাদের ভোল্টেজ লেভেল, কতগুলো ভোল্টেজের লেভেল থাকবে। আই গেস আমারটা এরকমই হয়েছে, পরে ভুল হলে আমরা দেখে নিব। আচ্ছা এখানে কি হয়েছে, এখানে কোনো সিঙ্ক্রোনাইজেশন নাই, এরর ডিটেকশন নাই, এখানে কি হয় ডিসি কম্পোনেন্ট প্রবলেম হয়। কিভাবে হয় এটা আমরা এখানে দেখলেই বুঝবো। আচ্ছা তাহলে এখানে আমরা আসি। ওকে, এখানে একটু অন্যরকম মাল্টি লেভেল স্কিমটা। মাল্টি লেভেল স্কিমটা আসলে একটা টেবিল দেখে হয়। এই টেবিলটা আমরা নর্মালি জেনারেট করতে পারি, অথবা এখানে একটা লুক আপ টেবিল আর কি অলরেডি তৈরি করা আছে, আমরা just দেখে দেখে বসাবো। আচ্ছা এখানে কি বুঝাইছে একটু দেখা যাক। এখানে বলছে যদি আমাদের নেক্সট বিটটা যদি জিরো জিরো হয় এবং আমাদের যে প্রিভিয়াস লেভেলটা আছে এটা যদি পজিটিভ হয়, তখন আমাদের আমাদের কোথায় শিফট করতে হবে, প্লাস ওয়ানে শিফট করতে হবে। ঠিক আছে, আমাদের কোথায় শিফট করতে হবে, প্লাস ওয়ানে শিফট করতে হবে। কিন্তু আমাদের প্রিভিয়াস লেভেলে যদি নেগেটিভ হয় তখন আমাদের মাইনাস ওয়ানে শিফট করতে হবে। আচ্ছা এই জিনিসটা দেখা যায়, আমি আমাদের এই যে প্রথম বিটটা, তো এটা প্রথম বিটটা আমরা বাদ দিয়ে দ্বিতীয় বিটটা দেখি। দ্বিতীয় বিট কি হচ্ছে, ওয়ান ওয়ান। দ্বিতীয় বিট ওয়ান ওয়ান, যদি আমরা দেখতে পাই এই ওয়ান ওয়ানের আগের বিটটা কোথায় আছে, এই যে ওয়ান ওয়ানের আগের বিটটা কোথায় আছে, প্লাস ওয়ানে আছে। ওকে, আচ্ছা আমরা কালারটা চেঞ্জ করি। হুম, কোথায় আছে, প্লাস ওয়ানে আছে। তাহলে আমাদের যখন ওয়ান ওয়ানে আসবে তখন আমরা দেখতে হবে আগের বিটটা কি আছে, প্লাসে আছে, পজিটিভ আছে। যদি পজিটিভে থাকে, এই যে পজিটিভে আছে, তখন আমরা দেখতে হবে আমাদের ওয়ান ওয়ান কোথায় শিফট করবে, মাইনাস থ্রিতে শিফট করবে। এই যে ওয়ান ওয়ান কোথায় শিফট করলো, মাইনাস থ্রিতে শিফট করলো। এই তো, এরপর আছে কি, জিরো ওয়ান। এই যে জিরো ওয়ান, জিরো ওয়ানের আগের লেভেলটা কি, এই যে জিরো ওয়ানের আগের লেভেলটা মাইনাস থ্রি, তার মানে হচ্ছে নেগেটিভ। যে নেগেটিভ, তাহলে আমাদের জিরো ওয়ান কোথায় শিফট করবে, জিরো ওয়ান শিফট করবে মাইনাস থ্রিতে। এই যে মাইনাস থ্রিতে শিফট করলো। ওকে, আচ্ছা এরপর আছে কি, ওয়ান জিরো। ওয়ান জিরো, ওয়ান জিরো আগের লেভেলটা কি, নেগেটিভ। তো নেগেটিভ হলে আমাদের ডান পাশেরটা কোথায় যাবে, এটা প্লাস ওয়ান। প্লাস ওয়ানে চলে আসলো। জিরো ওয়ানের জন্য, জিরো ওয়ানের আগেরটা কি, পজিটিভ, পজিটিভের জন্য কি, প্লাস থ্রি, এই যে প্লাস থ্রি। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি জিনিসটা, যে এই জিনিসটা হচ্ছে কিরকম ভাবে মাল্টি লেভেল, এখানে কতগুলো লেভেল আছে। এই লেভেল অনুসারে এটাকে আমরা কি করি, আহ, আমাদের যে সিগন্যালটা আছে এটাকে আমরা ডিজাইন করি। এখন এখানে যে টেবিলটা আছে, এই টেবিলটা হচ্ছে আমাদের দিয়ে দেওয়া থাকবে, অথবা আমরা নিজেদের মতো করে ধরে নিতে পারবো, অথবা এখানে বিভিন্ন ভ্যালু ধরে আমরা করে নিতে পারি। আসলে ট্রানজিশন টেবিল আসলে দেওয়া থাকে, অথবা এটা লোকাল লুকআপ টেবিল আসলে, যে অনেক এক্সপেরিমেন্ট করে বের করা হয়। আর যদি এটা ম্যানুয়ালি বের করার কোনো উপায় থাকে, আপাতত এটা আমার জানা নেই। আচ্ছা, আচ্ছা মাল্টি লেভেল স্কিম দ্বিতীয়টা কি আছে, সিক্স, এইট বি সিক্সটি। এইট বি সিক্সটি মানে কি, আমরা আগে একটু অনেক পড়ছি, একটুখানি পড়ার পর আমরা কি জানি, এই এইট বি মানে কি, এইট বি মানে হচ্ছে এইট, এইট বিট ডাটা। আমাদের যে বাইনারি ডাটা থাকবে, এখানে কয় বিট ছিল, দুই বিট, এখানে থাকবে কয় বিট, এইট বিট। আচ্ছা, বি হচ্ছে বাইনারি, সিক্স, সিক্স হচ্ছে আমাদের সিগন্যাল লেভেল, অর্থাৎ এখানে একটা সিগন্যাল লেভেল দ্বারা আমরা একটা গ্রুপকে প্রকাশ করছি বাইনারি গ্রুপে, কিন্তু এখন আমরা ছয়টা লেভেল দ্বারা প্রকাশ করবো সিগন্যাল গ্রুপ। আর টি মানে হচ্ছে টার্নারি, অর্থাৎ আমাদের যে ভোল্টেজ, এই যে ভোল্টেজ, আমাদের ভোল্টেজ লেভেল থাকবে, ভোল্টেজ লেভেল হবে এখানে চারটা আছে, এখানে কত হবে, তিনটা। আচ্ছা এখানে কিছু কথা আছে, কথাগুলো একটু দেখা যাক, যে আমাদের কয়টা আছে, আমাদের বাইনারি বিট হচ্ছে 8 সংখ্যক, তাই না? তাহলে আমাদের টোটাল কম্বিনেশন কত সম্ভব, টু টু দি পাওয়ার, সরি, টু টু দি পাওয়ার 8 আমাদের ডাটা কম্বিনেশন সম্ভব। আর আমাদের সিগন্যাল লেভেল 6টা, তাহলে আমাদের কয়টা সম্ভব, থ্রি টু দি পাওয়ার 6। কারণ আমাদের লেভেল হচ্ছে কয়টা, আমরা ভোল্টেজ লেভেল হচ্ছে 3টা, আর আমাদের সিগন্যাল লেভেল হচ্ছে 6টা। তো আমরা একটু আগে পড়ছিলাম এই যে এখানে এল টু দি পাওয়ার এন। তো এখানে আমরা যদি এল টু দি পাওয়ার এন লাগাই, এখানে এল এর মান হচ্ছে টি, অর্থাৎ 3টা, আর এন এর মান হচ্ছে 6। আচ্ছা তাহলে আমাদের কম্বিনেশন কয়টা সম্ভব, সিগন্যাল কম্বিনেশন সম্ভব 719টা, আর ডাটা কম্বিনেশন সম্ভব 256টা। তাহলে আমাদের আমরা 256টা তো ইউজ করব ডাটার জন্য, কিন্তু বাকি আমাদের আছে কয়টা, আমাদের আরো 473টা ডাটা বাকি আছে, সিগন্যাল বাকি আছে আর কি, সিগন্যাল কম্বিনেশন বাকি আছে। তো এগুলোকে আমরা কি করতে পারি, সিঙ্ক্রোনাইজেশন এবং এরর ডিটেকশনে ব্যবহার করতে পারি। আচ্ছা, আর যদি আমাদের কাছে আরো বেশি থাকে, আরো কিছু এক্সট্রা থাকে, তখন সেটাকে আমরা ডিসি ব্যালেন্স করার জন্য ইউজ করতে পারি। তো এগুলো আমরা কি করব, আমরা জানি না আমাদের সিঙ্ক্রোনাইজেশনে কি করতে হয়, সিঙ্ক্রোনাইজেশনের জন্য এই মাঝখান দিয়ে ভাগ করে দিতে হয়। এই মাঝখান দিয়ে ভাগ করার জন্য কিন্তু তাহলে আমাদের প্রত্যেকটা কিন্তু দুইটা করে ডাটা হয়ে যেতেছে, দুইটা করে সিগন্যাল হয়ে যেতেছে। তো দুইটা করে সিগন্যাল হয়ে গেলে এখানে কি আমাদের এক্সট্রা একটা সিগন্যাল দরকার। ঠিক আছে, এই এক্সট্রা সিগন্যালটা কোথায় থেকে যোগান দেবে, এই যে এক্সট্রা সিগন্যাল, এই যে এক্সট্রা কম্বিনেশন যে বাকি আছে সেখান থেকে আমাদের যোগান দেবে। আচ্ছা দেখা যাক এখানে আমাদের আর কিছু আছে কিনা। ওকে, এইটা
তো এখানে আমরা দেখতেছি আমাদের এই যে 8B না, এই যে আমাদের ডাটা আছে কয়টা, 8টা সিগন্যাল ডাটা আছে 8টা। তারপর 6 আমাদের লেভেল করা থাকবে 6টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে ডাটা লেভেল আর সিগন্যাল লেভেল। আচ্ছা, তো এখানে দেখো এখানে কিছু কথা লেখা আছে, বলছে -0 -0 প্লাস প্লাস। তো -0 প্লাস প্লাস কথাটা মানে কি, দেখা যাক, এই যে -0 -0 তারপর হচ্ছে প্লাস প্লাস। তাহলে এটা লাভটা কি হইলো, এটা লাভটা হলো দেখো এখানে যদি আমি সবগুলো যোগ করি, মানে মাইনাসের ভ্যালু ধরো -1, তাহলে -1 প্লাস 0 -1 প্লাস 0 প্লাস 1 প্লাস 1, তাহলে সবগুলো যোগ করলে কত হবে, সবগুলো যোগ করলে হবে একটা 0 হইতেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হইতেছে, এখানে হইতেছে কি মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস 0, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের যদি আমি -1 +1 এগুলো বসাই তাহলে কিন্তু আমার মান কিন্তু 1 আসতেছে, 0 আসতেছে না। তাহলে এখানে আমরা কি হয়ে যায়, আমাদের সিগন্যালটা 1 এ চলে গেছে। তো এটা থেকে আমরা কি করতে পারি, তো যখন আমার সিগন্যালটা +1 হয়ে যাবে, আমি পরের সিগন্যালটা এমন ভাবে জেনারেট করব যেন এটা -1 হয়। তার কথা হচ্ছে যে এগুলো আমি কোথা থেকে পাইতেছি, এখানে আমি কেমনে বুঝলাম যে এই 0001 0001 থাকলে আমি সিগন্যালটা এরকম ভাবে বানাবো। আসলে এটা হচ্ছে আমাদের একটা টেবিল দেওয়া থাকে, এটাকে ট্রানজিশন টেবিল বলে, এখানে দেওয়া নাই, সাপোজ, হ্যাঁ দেওয়া নাই। তো যেহেতু দেওয়া নাই, এটা এমন ভাবে বানানো হয়েছে টেবিলটা যেন আমি যদি একটা সিগন্যালের পর আরেকটা সিগন্যাল আসে 1 আসে, তো এরপরে সিগন্যালটা হবে ইনভার্টেড সিগন্যাল, ঠিক আছে, উল্টা ভাবে বানানো হয়। কিরকম উল্টা ভাবে বানানো হয়, যেমন এই যে এই সিগন্যালটা আছে, এই সিগন্যালটা হচ্ছে অরিজিনালি হওয়ার কথা ছিল এরকম, মাইনাস, তারপর হচ্ছে প্লাস প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 0, তারপর একটা মাইনাস। কিন্তু এটাকে এমন ভাবে ডিজাইন করা হবে, যেহেতু আমাদের আগের বিটটা প্লাস চলে আসছে, তো এটা এমন ভাবে ডিজাইন করবে যেন এটার মান মাইনাস আসে, ঠিক আছে। এটা, আচ্ছা সরি, আমি যেটা বলছি এটা হচ্ছে ইনভার্টেড আর এটা হচ্ছে অরিজিনাল, এটা হওয়ার কথা ছিল আর কি। তো এটা হওয়ার কথা ছিল কত, +1, ঠিক আছে, এটা হওয়ার কথা ছিল +1, আমি কি লিখতেছি, +1 হওয়ার কথা ছিল। কিন্তু এগুলো যদি আমি যোগ করি দেখো, মাইনাস, তারপর কি আছে প্লাস, তারপর আছে আরেকটা প্লাস, তারপর কি আছে মাইনাস, তারপর আছে একটা 0, যেটাকে আমি ডট দিয়ে প্রকাশ করে ফেলি, একটা ডট, তারপর আছে একটা কি মাইনাস। তাহলে এই সবগুলো যদি আমি যোগ করি, যোগ করলে কি হচ্ছে -1, ঠিক আছে। তার মানে আমি এই সিগন্যালটা 1 পাইছি, এই সিগন্যালের জন্য আমার 1 পাওয়ার কথা ছিল, কিন্তু এটাকে আমি কি করব, ইনভার্ট করে দেবো। কেন ইনভার্ট করবো, কারণ যেহেতু আমার সমান সমান 0 হয়। আচ্ছা, এটা আমরা একটু এখান থেকে বুঝি একটু, কি বলছে, the first three possible signal levels are represented as -0 plus, okay, the first 8-bit pattern, এই যে যে প্যাটার্নটা দেওয়া আছে প্রথমে, এটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করছি, -0 প্লাস প্লাস, এটা ওয়েট কত, ওয়েট হচ্ছে 0, ভালো কথা। তারপরটা আমরা কি করছি, পরেরটা ওয়েট কি আসলো, +1, ওকে। এর পরেরটা ওয়েটও কি আসার কথা ছিল, +1 আসার কথা ছিল, কিন্তু কি হচ্ছে আমরা ডিসি ব্যালেন্স করার জন্য উপর নিচে যদি কাটাকাটি চলে যায়, এটার জন্য কি করছে, দ্য সেন্ডার ইনভার্স দ্য অ্যাকচুয়াল সিগন্যাল, এই সেন্ডার যে আছে সেন্ডারটা কি করে, এই সিগন্যালটাকে ইনভার্স করে দেয়, এবং ইনভার্স করে দিলে আমাদের এই রিসিভার যেটা বুঝতে পারে, কারণ কিছু কিভাবে বুঝতে পারে, যে দেখা সে বুঝতে পারে যে এখানে কি আছে, ওয়েট আছে -1, তো ওয়েট -1 আসলে সম্ভব না, +1ই হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে যেহেতু আমরা ইনভার্ট করে দিছি, সেই কারণে এটা -1 হয়ে গেছে, এটা রিসিভার বুঝতে পারে। ওকে, তো এটা বোঝা গেল যে এটা কেন ইনভার্স হবে, ইনভার্স হবে এটাকে ব্যালেন্স করার জন্য। ওকে, আচ্ছা, এখানে আমাদের যে সিগন্যাল রেটটা সমান কি হবে, সিগন্যাল হচ্ছে ½ × n/r। আমার হয়তো মনে আছে আর সমান সমান কি ছিল, আর সমান সমান ছিল ডাটা রেট, ডাটা রেট বাই সিগন্যাল রেট, ডাটা রেট সিগন্যাল রেট বা ডাটা এলিমেন্ট বাই সিগন্যাল এলিমেন্ট একই জিনিস, সমস্যা নেই। তো এখানে আমাদের 1/r হওয়ার কথা ছিল, তো এটা উল্টা যাবে, উপরে যাবে সিগন্যাল আর নিচে হবে ডাটা। তো উপরে সিগন্যাল লেভেল হচ্ছে আমাদের 6 আর ডাটা এলিমেন্ট হচ্ছে 8। তো এবার করা যায় 3n/8 পাওয়া গেছে, যেটা হচ্ছে আমাদের মিনিমাম ব্যান্ডউইথ। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি এতটুকু। ওকে, তো আমাদের এখন মাল্টি লাইন ট্রান্সমিশন, হ্যাঁ এটা আমাদের লাইন কোডিং এর শেষ টপিক। তো শুরু করা যাক। মাল্টি লাইন ট্রান্সমিশন কি বলতেছে, যেখানে আমাদের 3টা লেভেল থাকবে, +0 এবং +v0 এবং -v, এবং এটাতে 3টা রুল থাকবে। 3টা রুল কি হচ্ছে, যদি নেক্সট বিট 0 হয়,
তাহলে কোনো ট্রানজিশন হবে না। যদি নেক্সট বিট 1 হয় এবং আগের বিট যদি 0 না হয়, তাহলে এই বিটটাকে তুমি 0 বানাই দিবা, এবং নেক্সট বিট যদি 1 হয় এবং পরে আগের, সরি আগের না, কারেন্ট, এটা আগের কারেন্ট হবে, এটা কারেন্ট লেভেলটা যদি 0 হয় তাহলে আমরা কি করব, আমরা এটাকে নন জিরো যেটা আছে এটার অপোজিট করে দেবো, আগের যে নন জিরো আছে, লাস্ট যে নন জিরো আছে ওইটার অপোজিট করে দেবো। ওকে, তাহলে এখানে আরো কিছু কথা লেখা আছে, তো আমি এখান থেকে শুরু করে আসলে। ওকে, তো 0 থেকে 0 বানাইলাম। ওকে, 0 থাকলে নো চেঞ্জ। এরপর কি আছে, নেক্সট বিট কি 1 আসছে, তো নেক্সট বিট 1 থাকলে আর কারেন্টটা যদি 0 হয় তাহলে আমরা এটা কি করব, এটাকে 0 বানানো যাবে না। ঠিক আছে, তো এটা কি বানাইতে হবে, এটাকে আমরা ধরলাম 1 বানাইলাম। আমরা ধরে নিয়েছি যে আগে কি ছিল, আগে নেগেটিভ ছিল। এই যে এখানে একটু লাইন লেখা আছে যে দ্য লাস্ট নন জিরো, লাস্ট নন জিরো পাস ওয়াজ নেগেটিভ, অর্থাৎ সিগন্যালটা যেখানে জেনারেট করতেছি আমরা তার আগে জিরো ছিল, এটা আমরা এজিউম করে নিই। আচ্ছা, 1, এরপর 0, জিরোর জন্য কি, জিরোর জন্য হচ্ছে নো চেঞ্জ, ভালো কথা। এরপর 1 আসছে, 1 যখন নেক্সট বিটটা কি 1, কিন্তু আমাদের কারেন্ট বিটটা কি 0, হ্যাঁ 0, তো কারেন্ট বিট যদি 0 হয় তাহলে, আচ্ছা কারেন্ট বিট 0 না, 0 না বলতে, আচ্ছা এখানে আমি একটা কথা ভুল লেখছি আসলে, কারেন্ট লেভেল, এটা কারেন্ট লেভেল পজিটিভ ভি হবে, 0 হবে না, এটা ভুল লেখছি। আচ্ছা, এখানে আমাদের কি, এখানে হচ্ছে পজিটিভ ভি, যদি পজিটিভ ভি থাকে তাহলে এটাকে কি বানাই ফেলবো, এটাকে আমি 0 বানাই ফেলবো। ঠিক আছে, এরপরে কি আছে, 1 আছে, 1 থাকলে কি হবে, এটা কি আছে, এটা 0 লেভেলে আছে, 0 ভোল্টে আছে। আচ্ছা, এখানে দুইটা জিনিস একটু প্যাচ লাগতে পারে, একটা হচ্ছে 0 ভোল্ট, এটা 0 ভোল্ট থাকলে আর কিছু ভালো হবে। এটা হচ্ছে 0 ভোল্টেজ, ধরো 0 ভোল্টেজ, ওকে, এটা হচ্ছে 0 ভোল্টেজ। আচ্ছা, আমার মনে হয় এবার ঠিক আছে, এবার হয়তো আমি এটা ভালো বোঝাতে পারবো। আচ্ছা, এই যে নেক্সট আমাদের 1 আছে, ওকে 1 আসলো, আমাদের আগেরটা কি 0 ভোল্টেজ আছে, হ্যাঁ 0 ভোল্টেজ আছে, তাহলে এটাকে 0 বানানো যাবে না, এটাকে বানাতে হবে কি, হয় প্লাস ভি নয় মাইনাস ভি, কোনটা বানাবো, তাহলে দেখি আমাদের কি আছে, এই যে এখানে লাস্টটা কি আছে, প্লাস ভি আছে, তাহলে এটা হবে মাইনাস ভি। আচ্ছা, এরপর আছে 0, 0 হলে কি নো চেঞ্জ, তো নো চেঞ্জ হলে এই যে নো চেঞ্জ। এরপর 1 আছে, 1 থাকলে আমি কি বানাতে পারবো, এটা কি 0 লেভেলে আছে না, 0 আগেরটা কি 0 লেভেলে আছে না, 0 লেভেলে নাই, তাহলে এটা কি হবে, এটা 0 লেভেলে চলে যাবে। এরপর আবার একটা 1 আছে, তো 1 থাকলে আগেরটা কি 0 লেভেলে আছে, হ্যাঁ 0 লেভেলে আছে, তাহলে এটা হয় প্লাস ভি হবে না মাইনাস ভি হবে, কোনটা হবে, এই যে আগে কি আছে মাইনাস ভি আছে, তো এখানে হবে কি প্লাস ভি। তো আই গেস আমি এটা বুঝাইতে পারছি। আহ সহজ কথায়, 0 থাকলে নো চেঞ্জ, যদি 1 হয় তাহলে আমাদের কারেন্টটা দেখবো, কারেন্টটা যদি 0 হয় তাহলে হচ্ছে প্লাস বি অথবা মাইনাস বি, কোনটা হবে সেটা আগেরটার উপর ডিপেন্ড করে, আগে নন জিরো, নন জিরো লেভেলে কি আছে। আচ্ছা, এটা হচ্ছে টিপিক্যাল কেস। আচ্ছা, ওর্স্ট কেস আমরা দেখি, ওর্স্ট কেসটা কি হইতে পারে, যেখানে আমরা প্রত্যেকবার আমাদের কি করাইতে হবে, শিফট করাইতে হবে, মানে সেখানে কোনো জিরো নেই, নো চেঞ্জ কোনো নেই, সবগুলাই চেঞ্জ। আচ্ছা, দেখি কি হয়, আমরা যথারীতি ধরে নিয়েছি যে আগেরটা আমাদের 0, আগের লেভেলটা 0, তাহলে এখানে 1 আছে, 1 এখান থেকে পজিটিভ দিয়ে শুরু হলো। আচ্ছা, আবার একটা 1 পাইছি, দাঁড়াও একটু মুছে দিই। হুম, তো এখানে কি হয়েছে, আমরা আবার একটা 1 পাইছি, এখন 1 পেলে কি হয় দেখতে হবে, আগেটা 0 কিনা, এটা 0 না, এটা 0 ভোল্টেজে নাই, তাহলে এটা 0 ভোল্টেজ যাবে। এরপর আরেকটা 1 পাইলাম, তাহলে এটা কি আগেটাকে 0 ভোল্টেজ আছে, হ্যাঁ 0 ভোল্টেজ আছে, তাহলে এটা কি হবে প্লাস ভি অথবা মাইনাস ভি। তো আগেরটা কি ছিল, প্লাস ভি তে ছিল, মানে 0 এর আগেরটা, তাহলে এখানে কি হবে, মাইনাস ভি হবে। এরপর আবার একটা 1 আছে, তো 1 এর আগেরটা কি 0 ছিল, 0 ছিল না, তাহলে এটা কি হবে 0 হবে। তো এরকম ভাবে সবগুলো হবে, আই গেস আমি বুঝাতে পারছি, এখানে সুন্দর একটা ট্রানজিশন ডায়াগ্রাম দেওয়া আছে। আমাদের ফ্লোচার্ট যারা পারি তারা এটা জানার কথা। ওকে, এখানে একটা সুন্দর একটা সামারি দেওয়া আছে, যা যার পড়তে মন চায় পড়ে নিও। এরপর আছে আমাদের ব্লক কোডিং।